একটা দোয়া করলো রহমতের, আল্লাহ রহমতের ঘুম পাড়ায় দিলেন। আরেকটা দোয়া ছিল, আল্লাহ আমাদের কাজ সহজ করে ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তাদের কাজ কি? তাদের কাজ ছিল ইমানের কাজ, ইমানের পথে চলা। তারা এলাকা ছেড়েছে ইমানদারদের কারণে না বেঈমানদের কারণে? জোরে বলেন। আল্লাহ বললেন, যা তোদের 2 নম্বর ফরিয়াদ আবেদনও কবুল করলাম, যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস, এই বেঈমানদেরকে ইমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। এদেরকে 309 বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে 309 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছে। 2টা দোয়া কবুল হয়েছে কিনা? জোরে বলেন। 309 বছর যখন চলমান, তখন কি আর আগের বাদশা আছে? কত জেনারেশন চলে গেছে না? 309 বছর পরে যেটা সময়টা চলছে, 309 বছর রানিং, ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন, পুনরুত্থান কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল। বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে, এমন একটা ঘটনা ঘটান যাদের সবাই পরকালের উপর ঈমান আনে। এই বাদশার দোয়া তখন কবুল করলেন কে? আল্লাহ এবার কি ঘটনা ঘটালেন শুনেন। এই যুবকগুলো ঘুমিয়ে আছে, এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই। প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন, বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন। সুবহানাল্লাহ। আর ওই যে কুকুর এসেছিল, ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল, পা গুলো সামনের দিকে দিয়ে, ওয়াকালবুকুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল। আবার এদের ঘুম যেন না ভাঙে, মাটি যেন 309 বছর একটানা চিত হয়ে শুয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো, এরা যখন ঘুমিয়েছিল, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে ডান কাত করাতাম, বাম কাত করাতাম। সুবহানাল্লাহ। এভাবে করে 309 বছর পরে ওই বাদশা যখন দোয়া করলো, আল্লাহ 309 বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন। যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা না বিকালবেলা? এই বুঝে আলোচনা শুনেন আপনারা। যখন ঘুমাইছিল কি ছিল? সকালবেলা। কি বেলা? 309 বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা। কখন? ঘুম থেকে উঠে একটা আরেকটা জিগায়, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কয় মনে হয় লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় ক্লান্ত ছিলাম তো, মনে হয় পুরো একদিন ঘুমাইছি। আর যাকে ধর একদিন না, মনে হয় হাফ ডে, অর্ধেক দিন ঘুমাইছি। নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো। অবশেষে তারা বলল, ভাই তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না, জানেন কি? তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। এদের ক্ষুধা লাগছে, প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে। ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল, তখন তো কাগজি মুদ্রা ছিল না, তখন ছিল দিরহাম বা মুদ্রা। ঠিক আছে, তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো, মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল, যাও তুমি বাজারে যাও। একজনের হাতে দিয়ে তারা বলল, তুমি বাজারে যাও। এবার একজন বাজারে যাচ্ছে, বাকিরা তাদেরকে বলতেছে, বাকিরা তাকে বলতেছে, শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাও, কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি, ধরে ফেলবে, আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজে পাবে, একটু সাবধানে যাও। আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না। ফালয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, পবিত্র খাদ্য নিয়ে আসিও, কারণ একজন মুমিন কখনো অপবিত্র হারাম জিনিস খেতে পারে। এবার এই যুবক বাজারে গেল, শুনতেছেন তো আপনারা? বাজারে যাওয়ার পরে যখন গুহা থেকে বের হয়েছে, সব দেখে কিরে উলট পালট। আচ্ছা বলেন তো, এই যে ফুটবল খেলার মাঠ, সকালবেলা এটা ফুটবল খেলার মাঠ নাকি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে, আশ্চর্য লাগবে কিনা? এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? 20 বছর আগে কি আপনাদের এলাকায় এরকম ছিল? আর ওই যুবক তো বের হয়েছে 309 বছর। সব কি আগের মতো আছে?
কই কি রে, এলাকা দেখি পরিবর্তন পরিবর্তন লাগে। ভাই বুঝছি, ঘুম থেকে উঠছি তো এই জন্য উল্টাপাল্টা লাগতেছে। এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ, 309 বছর আগের মানুষ কেউ আছে? সব মারা গেছে। কই কি রে, মানুষও তো পরিচিত না, আমার কলিমুদ্দিন সলিমুদ্দিন চাচা কোথায়? কেউ তো। কই বুঝছি, মনে হয় এলাকায় নতুন কোনো মানুষ বেড়াতে এসেছে, এরকমও হতে পারে। বাজারে গেছে, গিয়ে অনেক খাবার দাবার কিনছে। খাবার দাবার কিনে কি দিতে হয়, এবার পয়সা দেড়হাম দিয়েছে, বের করে দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলতেছে, কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? কয় আপনার জিনিস মানে? আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না। কই কি এর মুদ্রা দিয়েছো? তুমি তো বহুত বড় জিনিস, এদিকে আসো। তুমি এটা পাইছো কোথায়? হয় তুমি কোনো জাদুঘর থেকে তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছো, নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো। হ্যাঁ, তুমি এটা পাইছো কোথায়? কি আর গুপ্তধন, এগুলো তো আমাদের টাকা। তাই দাঁড়াও, তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না। নগর কোতোয়ালকে ডাক দিয়েছে। নগর কোতোয়াল এসে বলতেছে, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো? কয় না, আমি চুর নই। এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে। বাদশা এটা শুনে, বাদশা যখন জানলেন 309 বছর আগের মুদ্রা। আচ্ছা, এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন, অবাক হবেন কি হবেন না? বাদশা চলে আসছে, এসে বললো, আচ্ছা যুবক, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো নাকি কোথাও গুপ্তধন পেয়েছো? যুবক বলে, কি বলেন? আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো? এগুলো আমার টাকা। এখানে আমার 7 বন্ধুর টাকাও আছে, আমার আরো 6 বন্ধু আছে। কয় 6 বন্ধু মানে বাকিরা কোথায়? কয় আছে তো। কয় কোথায়? কয় গুহায় আছে। এবার নিয়ে গেছি কোথায়? এবার এই 7 জনকে বলতেছে, বাদশা বলতেছে, তোমরা বলো তো কোথায় পাইছো এটা? চুরি করেছো নাকি তোমরা গুপ্তধন পেয়েছো? কয় চুরিও করি নাই, গুপ্তধনও পাই না, এটা আমাদের মুদ্রা। লোকেরা বলতেছে, এই বাদশার সাথে ফাইজলামি করো। এবার 7 জন কয়, কি এর বাদশা? কয় উনি বাদশা না। কয় উনি বাদশা না, বাদশাকে আমরা চিনি। কয় বাদশার সাথে ফাইজলামি করো। কয় কি এর বাদশা উনি? আমাদের সমস্যা কার সাথে? জোরে বলেন। ওই বাদশার সাথে তো ঝামেলা করে আমরা এখানে আসছি। আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি। এবার এই রানিং বাদশা বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা। সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলল, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করো। ফাইলপত্র তালাশ করে দেখা গেল 7 জন যুবকের নামে মামলা আছে। বাদশা অবাক, গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ অবাক। কি ব্যাপার? দাকিয়ানুসের মুদ্রা 309 বছর আগে, ফাইলও পেয়েছি, মামলা, তোমাদের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু 309 বছর গুহার ভিতরে তোমরা কি করো? কই কি আর 309 বছর? আমরা তো সকালবেলা আসছি, ঘুমাইছি, এখন বিকালবেলা না জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় না না না, তোমরা 309 বছর এখানে কি করেছো বলো? কয় কি আর 309 বছর? আরেকজন কয় হাফ ডে, অর্ধেক দিন না হলে হয়তো একদিন ঘুমাইছি সর্বোচ্চ। যুবকদেরকে সব জানানো হলো। এভাবে আল্লাহ 309 বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন। কেন ঘটালেন? কারণটা কি? এবার কারণ বলছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, কেন আমি 309 বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি এদেরকে জাগ্রত করেছিলাম, তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না, দেখো তোমাদের চোখের সামনের ঘটনা। 309 বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন, তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা? এই ঘটনা, এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম? মরার পরে শেষ নয়, মরার পরে আরেকটা জীবন জীবিত করবেন কে? হিসাব চাইবেন কে? এই পুনরুত্থানের উপলব্ধি যদি কারো ভিতরে থাকে, এ নামাজ ছাড়বে, ওই মহিলা বেপরদায় থাকবে, ওই ব্যক্তি সুদ ঘুষ খাবে, অন্যায় অপরাধ করবে না। যদি শুধু পরকালের ভয় থাকে,
জবাবদিহিতার অনুভূতি থাকে, পুনরুত্থানের উপলব্ধি থাকে। সুতরাং আসুন আজকে আসহাবে কাহাফের এই আলোচনা থেকে এই শিক্ষা নেই, পুনরুত্থান আছে, মরার পরে আরেকটা জীবন আছে, ওই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। বসেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, অনেক সময় দিয়েছি। এখানে সাহারা সম্মানিত মানুষ যারা আয়োজন করেছেন তাদের